আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো হাজির হয়েছি একটা লাড্ডুর রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, ঘরে যদি বেসন আর চিনি থাকে, মেহমান আসলে ঝটপট করে কিন্তু এই লাড্ডুটা তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারেন। এতটা সহজ একটা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়েছি বেসন। তো 2 কাপ বেসন নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার রেডি করে নেব। পানিটা কখনোই একসাথে দিতে যাবেন না, তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে। এই যে ঘনত্বটা এমন হবে। এখন এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন এখান থেকে বেটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি চুলায়। খুব বেশি গরম অবস্থায় দিবেন না, তাহলে আবার পুড়ে যেতে পারে। তো হালকা গরম হয়েছে আর আমি বেটারটা দিয়ে দিয়েছি। ভেজে উঠিয়ে নিচ্ছি, খুব বেশিও কিন্তু ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে দর্শক, আর খেতে খুব একটা ভালো লাগবে না। আমি আরও একটা ব্যাস ভেজে দেখাচ্ছি। কোনো আকার আকৃতির দরকার নেই, এবড়ো থেবড়োভাবেই কিন্তু এই বেটারটা দিয়ে ভেজে নেওয়া যায়। চাইলে উল্টিয়ে দিতে পারেন, তবে খুব বেশি ভাজতে যাবেন না, আবার বলছি। তো দর্শক, আমি উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে সমস্ত বেটার দিয়ে আমি কিন্তু ভাজার কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নেব। একদম মিহিন করে ব্লেন্ড করবেন না, কিছুটা দানা দানা থাকবে, সে অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এখন আবারও আমি চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 1 কাপ দিয়েছি চিনি, হাফ কাপ পানি। তো আপনারা যা পানি তার অর্ধেকটা, যা চিনি তার অর্ধেকটা পানি দিবেন। আরও একটু ফুড কালার এখানে আমি দিয়ে দিয়েছি, আর বলক আসার জন্য অপেক্ষা করছি। খুব বেশি এই চিনির শিরায় জাল করার দরকার নেই দর্শক। কিছুক্ষণ জাল করে হাতে নিয়ে দেখবেন যে একটা চটচটে ভাব হয়েছে, সে অবস্থায় কিন্তু ওই বেসন ভেজে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। তো আমার শিরাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা বাদাম ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার হাতের কাছে থাকলে আপনি দিতে পারেন, তাহলে স্বাদটা একটু বেড়ে যাবে। না থাকলে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। সামান্য একটু এলাচ দিয়ে দিলাম। তো আমার কাছে এলাচ পাউডার ছিল না, সেজন্য আমি কিছুটা এলাচের বিচি বেরো করে আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এখন আমি সবটুকুই এখানে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেব দর্শক। আমি 3 চা চামচ ঘি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো হাতে নিয়ে একটু গোল করে দেখবেন যে লাড্ডুর শেপ আসছে কিনা। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই গরম অবস্থায় কিন্তু আপনার লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে দর্শক। হাতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে দর্শক, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। নিজের হাতে তৈরি করা লাড্ডু আপনার কাছে অন্য রকম মনে হবে খেতে। দোকানেরটা যতই আপনি খেয়ে থাকেন না কেন, নিজের হাতেরটাই কিন্তু বেশি মজাই লাগবে। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।